বর্তমান বাংলাদেশ পরিপ্রেক্ষিতে বাংলাদেশি স্টুডেন্টদের সবথেকে পছন্দের কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডেনমার্ক। আর সেই ডেনমার্কে যদি পড়াশোনার স্বপ্নটা পূরণ হয় তাহলে কিন্তু হয় বেশ চমৎকার। আজকে আমাদের সাথে আছেন মোস্তফা হক ভাইয়া, যিনি রিসেন্টলি ডেনমার্কে স্টুডেন্ট ভিসা পেয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কাইন্ডলি আপনার ভিসাটা দেখাতেন। শিওর। আমি মোস্তফা হক। আমি হচ্ছে এই বছর আমি ডেনমার্কে মানে স্টুডেন্ট ভিসার জন্য আমি অ্যাপ্লাই করি। তো আমার হচ্ছে ডেনমার্ক ইউনিভার্সিটির মধ্যে আমার অ্যাডমিশন হয়। এটা হচ্ছে আমার ভিসা কপি। আচ্ছা ভাইয়া, সেনজেনের তো অনেকগুলো কান্ট্রি রয়েছে, যার মধ্যে অবশ্যই ডেনমার্ক অন্যতম। তো এতগুলো কান্ট্রি রেখে আপনি ডেনমার্কে কেন আপনার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করেছেন? আমার হচ্ছে ডেনমার্ক ছাড়া আরও দুইটা কান্ট্রিতে আমি অ্যাপ্লাই করি, একটা হচ্ছে ফ্রান্স, একটা জার্মানি। তো আমি ডেনমার্কে সাজেস্ট করবো মূলত হচ্ছে যে ওনাদের ফার্স্টে কোনো ব্যাংকিং স্টেটমেন্ট লাগে না, দ্বিতীয়ত হচ্ছে ওনাদের যে ভিসা প্রসেস খুবই স্মুথ এবং মানে ভিসা মানে পেতেও তেমন কোনো একটা টাইম লাগে না, যেটা হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের ক্ষেত্রে হচ্ছে অনেকে হ্যাসেলের ফেস হয় এবং ব্যাংকিং স্টেটমেন্ট লাগে। তো আমি সাজেস্ট করবো হচ্ছে অনেক কান্ট্রি থাকতে মূলত যে ডেনমার্কের মধ্যে অ্যাপ্লাই, কারণ আপনি যদি চান খুব মানে দ্রুত সময়ের মধ্যে ইউরোপে আপনি আসবেন স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য, সেক্ষেত্রে হচ্ছে ডেনমার্ক খুব একটা বেস্ট ডেস্টিনেশন। তো ভাইয়া, আপনি ডেনমার্ককে আপনার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করলেন। এখন ডেনমার্কে প্রসেসিং করার জন্য আপনি সানজেন এডুকেশনকে কিভাবে খুঁজে পেয়েছেন? প্রথমত হচ্ছে আমি শুধু সানজেন, আমি কয়েকটা হচ্ছে এজেন্সিতে হচ্ছে আমি খোঁজ নেই, বাট সানজেনটা আমি মূলত পাই হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তারপর তাদের হচ্ছে বিভিন্ন ইন্টারভিউ যেগুলো আছে, ভিডিও যেগুলো সব মানে দেখার পর আমার কাছে মনে হলো যে ওনাদের কাছে কথাবার্তা বলেছে, তো কথাবার্তা মূলে আমার কাছে ট্রান্সফারদি মনে হলো। আর হচ্ছে যখন ওনাদের কাছে আসি ফেস টু ফেস কথাবার্তা বলতে, তো হচ্ছে অনেক কিছুই হচ্ছে আমার ক্লিয়ার হয়ে যায়। তারপর হচ্ছে কাজ শুরু করি। তো হচ্ছে মানে ওনারা আমাকে একটা মানে প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে একটা টাইম টেবিল আমাকে বেঁধে দিত, যেটা আমার খুব সুবিধা হইতো এবং ওই টাইম মোতাবেকই হচ্ছে কাজগুলো শেষ হতো। সো হচ্ছে তেমন একটা হ্যাসেল আমাকে ফেস করতে হয় নাই। আমি যেহেতু ডেনমার্কে আসার জন্য বা ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে আসার জন্য হচ্ছে সানজেন এজেন্সিটা খুব বেস্ট। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে আপনি কিভাবে সানজেন এডুকেশনকে খুঁজে পেয়েছেন এবং তাদের থ্রুতে প্রসেসিং করিয়েছেন। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, সানজেনে আপনি আসার পরে, কথা বলার পরে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রসেসিংয়ে সানজেন আপনাকে কিভাবে সহযোগিতা করেছে? ফার্স্টে হচ্ছে আপনাকে একটা মানে স্টুডেন্ট প্রোফাইল খুলতে হবে। তো আমি খুললাম, তো খোলার পর হচ্ছে বিভিন্ন প্রসেস যা করা দরকার হচ্ছে ওনারা আমাকে কাইন্ডলি জানাইছে এবং হচ্ছে মানে ওনাদের কাজের মধ্যে হচ্ছে ট্রান্সপারেন্সি ছিল এবং ওনাদের কাজের মধ্যে হচ্ছে যেসব মানে আমাকে টাইম টেবিল ফিক্স করে দেওয়া থাকতো, এগুলো হচ্ছে মানে খুব মানে টাইমলি হচ্ছে ওনারা এক্সিকিউট করতো। এবং স্পেশালি হচ্ছে আমার যেসব মনে করেন যে এম্বাসিতে আমার যে ইন্টারভিউটা থাকে, তো ইন্টারভিউর ক্ষেত্রে হচ্ছে ওনারা আমাকে হচ্ছে অনেক মক সেশনের হচ্ছে অ্যারেঞ্জ করে দিচ্ছে অবশ্যই অনলাইনের মাধ্যমে, এবং ওনারা আমাকে হচ্ছে এনাফ ম্যাটেরিয়াল প্রোভাইড করছে যা যা করা দরকার। সো আমার তো হচ্ছে ইন্টারভিউ খুব ভালো ছিল। সো ডেনমার্ক সানজেন আমাকে অনেকভাবে হেল্প করছে। সো স্টুডেন্টস, আপনারা যারা ডেনমার্কে স্টাডি করার কথা ভাবছেন, আপনারা নির্দ্বিধায় আমাদের সানজেনের অফিসে যোগাযোগ করুন। ডেনমার্ক বর্তমানে অনেক হাইপ একটি কান্ট্রি। এর অন্যান্য কারণগুলো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগছে না, প্রসেসিং খুবই ইজি, লাইক অফার লেটার চলে আসার পরে ডকুমেন্টেশনের তেমন কোনো হ্যাসেল নেই বললেই চলে। ভিসা রেশিও ভালো, লাইফ স্টাইল ভালো, ইভেন ইনকাম বা আদার্স ফ্যাসিলিটিসও খুব ভালো। ডেনমার্ক নিয়ে আমরা বরাবরই অনেক পজিটিভ ফিডব্যাক পাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে। সো আপনি যদি আপনার প্রসেসিং ডেনমার্কের জন্য করতে চান, তাহলে দ্রুত আমাদের সানজেনের ঢাকা অফিসে ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করুন।